ওয়েলকাম টু মাই ডানকিন ডায়মন্ডস পেজ। আমি ডায়মন্ড আছি আপনাদের সাথে ফুডি ফুটপ্রিন্টস। এটা হচ্ছে আমার কাজিন মাহফুজুর রহমান। আমরা আমাদের হোম টাউন মতলবে যাচ্ছি। ভোর 6টায় রওনা দিয়েছি শেরে বাংলানগর এগ্রিকালচার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। হ্যালো গাইস, এটা হচ্ছে বাগিনা ফারাবি। আমার হাতের উপর দিয়ে বড় হয়েছে, ভার্সিটিতে পড়ে মাশাল্লাহ। এটা হচ্ছে বাতিজি, আর এটা এটা হচ্ছে বাতিজা, ওই যে মাহফুজ ভাই আর ছেলে এবং মেয়ে। উইন্টার ভাইবস, প্রচুর কুয়াশা দূরে দেখা যাচ্ছে কিন্তু কাছে বোঝা যায় না। মেঘনা ব্রিজ পার করছি, সকালের রৌদ্রের ঝলক, সাথে কুয়াশা। শীতের সকালে নদীর উপর কচুরিপানা ভাসছে। ডিস্ট্রিক্ট গাড়ি, ডিস্ট্রিক্ট আমরা একটা বাংলা গান ছেড়েছি, ডিস্ট্রিক্ট ডাইনে ডিস্ট্রিক্ট বামে ডিস্ট্রিক্ট, জাস্ট মজা করার জন্য। আমরা ব্রিজ পার হয়ে সকালের নাস্তা করব, ব্রেকফাস্ট মায়ামি রেস্টুরেন্টে। এটা অরিজিনাল মায়ামি না, অরিজিনাল মায়ামি হচ্ছে পরে চট্টগ্রামে যাওয়ার সময়। এটা হচ্ছে রেসপেক্টেড সুমিয়াপা, ভাবি, মাহফুজ ভাই। চলে আসছি আমরা রেস্টুরেন্টে। যেহেতু রেস্টুরেন্টের সামনে হাইওয়ের পাশে থেমেছি, তো এখানে কিছুক্ষণ সেলফি টেলফি তুলবো। এটা হচ্ছে বাগিনী, মেডিকেলে পড়ে, কোচি আন্টি, ধানমন্ডির বাসিন্দা। এই আন্টির বয়স যতই হোক, আন্টির সবসময় কোচিই থাকবে, কারণ নামই হচ্ছে কোচি, পারভিন আন্টি। ওই যে পিছনে আছে হচ্ছে আমাদের প্রিয় শাহিন মামা, সজীব ভাইয়া, নিপার হাজব্যান্ড। শাহিন মামার পাশে হচ্ছে এটা কাজিন শাহরিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আমার সব আত্মীয় স্বজনের প্রচেষ্টায় আজকে আমার এই অবস্থানে আসা। আমার আত্মীয় স্বজন আমাকে টেনে এই জায়গায় নিয়ে আসছে আর কি। তাদের প্রচণ্ড সাপোর্ট ছিল, আর আল্লাহর রহমত থাকার কারণেই তারা সাপোর্ট দিয়েছে। উই আর কাজিন, বাট আমরা সেটা মনে করি না। আমি সবসময় মনে করি যে সিভিলিং, কারণ আমার কাজিনরা আমাকে ওইভাবেই ট্রিট করেছে সবসময়, আপন ভাই বোনের মতো। হয়তো কাজিন হলে একটা দূরত্ব থাকে, বাট আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এটা নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা এরপরে যাব হচ্ছে রেস্টুরেন্টের ভিতর, যেহেতু সকালের নাস্তা, দেখা যাক কি নাস্তা আমরা নেই এবং খাই, সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই মিলে ব্রেকফাস্ট নিয়েছি, পরোটা, মুগ ডাল ভাজি, ডিম ভাজা, আর হচ্ছে ডাল ভাজি। খাবারের যদি বলি, হ্যাঁ ভালো ছিল, যদিও সার্ভিস প্রচুর, হাইওয়ের পাশে তো অনেক মানুষ আছে, সার্ভিসে একটু ডিলে হয়, বাট খারাপ না, ভালো। আপনারা যাবেন। হ্যালো গাইস, এটা কেন বলে আমি হচ্ছে গাইস ওয়েলকাম টু দ্যাট, আমাকে রিমেক করছে আর কি আমার কাছে। এই যে আমরা এই দুইটা টেবিলে বসেছি, সবাই ব্রেকফাস্ট করছি। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে, যাওয়ার পর আমরা আবার রওনা দেব, পৌঁছে যাব গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে সরাসরি আর কোনো রাস্তা দেখাবো না, সরাসরি গ্রামের বাড়িতে নিয়ে যাবো। চলে আসছি, এটা হচ্ছে ঢুকার রাস্তা, জসিম কাকাদের বাড়ি। এই বাসায় আমার অনেক স্মৃতি। আমি যদিও যখন গ্রামে ছিলাম, নিজের বাসায় যদি দুই এক বেলা ভাত খাইতাম, আইসা হাতও ধুইতাম মনে হয় যে এই বাসায়। এই যে জসিম কাকা সব বাসারই খান, বাসার সামনের এই জায়গাটা পরিত্যক্ত ছিল, বাসার খুব নিকটবর্তী হতে আপনি যদি গরিব হন তাইলে মত ফ্রেশ সবজি উৎপাদন করে, এগুলো আমরা তো তাহলে সব করে খাই। অনেক স্মৃতি আমগো বাসায় তো অনেক শাকসবজি আছে এখানে, এবং আমি আমার এই আত্মীয় স্বজন আমরা নিজেও তো করে খাই। চিরকৃতজ্ঞ। আমার বাসার পিছনে দেখা মনে আছে মামা, এটা হয়তো আমি যেদিন আমার সফলতায় বলবো ইনশাল্লাহ সাকসেস হয়, সেদিন
শুনতে পারবেন। অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত। হ্যাঁ, আমাকে নিয়ে আসছে হচ্ছে মতলবে আমার হোম টাউনে। আনার পর আমাকে সবাই ডাব কাটার কাজে লাগাই দিছে। আমি এখন হচ্ছি ডাবের ব্যবসায়ী, কেটে দিচ্ছি কিন্তু কোনো পারিশ্রমিক পাবো না। এই যে দেখেন এখানে এতগুলো ডাব, এগুলো সব কাটবো, এগুলো কেটেছি, এখানেও কেটেছি। আর এই যে যারা দাঁড়ায় আছে আমার অপোজিটে, তারা সবাই ডাব খাওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমি এখন সবগুলো ডাব কাটবো এবং তারা খাবে। কলকাতার এই সাংবাদিকের মতো মলম বিক্রেতা না, ডলার আসবে। $1 ও আন্টি, আপনি ডলার দিবেন না পাউন্ড দিবেন? $1 আন্টি, আপনি তো লাস্টে ইংল্যান্ড থেকে আসছেন। আমরা কি ডলার নাকি? ও ইনকাম করে ডলারে ইনকাম করে। ও আমরা তো যাই বেড়াইতে, আমরা কি ইনকাম করতে যাই? এই যে ডলারধারী ব্যক্তি, পাউন্ডধারী ব্যক্তি, আমরা তো বেড়াইতে যাই, আমরা তো ইনকাম করতে আচ্ছা দুইটা গ্লাস ছিল ওরটা খেতে পারতো। এটা ফালানো না, এটা আমার দাও। নাও, জামাই বসি বানাইতেছে। তন্দো তুই একটু ছোট করে কাটতে পারছ না? পারি। সেটা মামা খাও। ডাব খাওয়া শেষ, এবার চলে আসছি মাছ ধরতে। যে মাছ ধরতেছে সে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি টিচার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম। আমার জীবদ্দশায় দেখা সবচেয়ে ভালো লোক। শুকরিয়া আলহামদুলিল্লাহ, তার না আরো পরে স্যারের দিতে সাথে হবে, আরো পরে থাকতে পেরেছি। একটু পরে ধরো। অনেক কিছু শিখেছি। আমরা নিচের দিকে টান দাও, করতে হয় সেটা আসলে দুলাভাইকে দেখলেই শেখা সম্ভব। শুকরিয়া আলহামদুলিল্লাহ, খুবই দারুণ, punctual, সৎ, অনেস্ট, পরোপকারী মানুষ। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি এরকম ভালো মানুষ পেয়েছি চলার পথে ছোটবেলা থেকে। শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। মাছ ধরছে, খুবই ধার্মিক তো দোয়া পরে মনে হয় বর্ষি ফেলছে। প্রচুর মাছ ধরছে। আমি শুধু একটা মাছ ধরার ভিডিও দেখাবো। যেটা দেখাচ্ছি সেটা ছিল, এটা হচ্ছে ফার্স্ট মাছ ধরা। না না, টান দিবে, টান দিবে। মাছ পেয়েছে। এবার হইছে টান দেন ইয়েস, দেখবো গ্রামে আসছি মজা করার জন্য। মাছ ধরেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি। কিচ্ছু না খুবই চমৎকার একটা সময় আমরা অতিক্রম করেছি। এনতে নিতেছে পানি আরে কিচ্ছু না পারাবি, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি সেই, আমি সবচেয়ে বড় মাছ ধরছি। হ্যাঁ। তিনটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। এটা সবচেয়ে বড়। কিন্তু কি বলবো, দাঁড়া 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 দাঁড়া, একটু দেখি। আমাদের মামি, আক্তার মামা এবং চাচা দুইটা হয়। তো সেই মামি হচ্ছে রান্না করেছে পোলাও, রোস্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ, আইর মাছ, গরুর মাংস, বিগ সাইজের রুই মাছ, সাদা ভাত, বাসায় পাতা হচ্ছে এই দধি। খাবার খাচ্ছি সেই ভিডিও করি নাই, তবে খাবারগুলো দেখালাম। লাকড়ি চুলায় রান্না করেছে মামি। অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। ও মুড়িঘণ্টর কথা তো বলি নাই, সাথে মুড়িঘণ্ট ছিল। এটা হচ্ছে দুপুরে আমরা 2টার পরে খাওয়া দাওয়া করেছি। এরপর সবাই মিলে কবর জিয়ারতে গিয়েছিলাম, সেই ভিডিও নেওয়া হয় নাই। 5টার মধ্যে আবার আমরা ব্যাক করার জন্য আমরা আসছিলাম সকালে। মামা এখন মা, হচ্ছে আমরা এখন ঢাকায় ব্যাক আবার করব, সবাই সবার চলে কাছ যাচ্ছি থেকে বিদায় নিচ্ছি। ঢাকাতে। বিদায়ের মামা পালা। জি, হ্যাঁ বলছে মাহফুজ ভাই। জি। তারপর এখন সবাই চলে যাচ্ছি, একে একে সবাই বাইর হয়ে গেছে। এই যে আমার ফরেন আন্টি কিছুদিন থাকে বাংলাদেশে, এখন বাংলাদেশে আর ভালো লাগে না, এরপরে চলে যায় আবার অস্ট্রেলিয়াতে অথবা ইংল্যান্ডে।
থ্যাংক ইউ ভাগনা। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার আরেকটা ভাই, আমার মামার কাজিন, আক্তার মামার ছেলে অনন্ত। এটা হচ্ছে শাহিন মামার ছেলে শাহারি। এটা হচ্ছে আমার চাচি, এটা হচ্ছে মামি আর শাহিন মামা। ভবিষ্যৎ আছে কচি আন্টি উঠেছে। তারপর কচি আন্টি ধানমন্ডির বাসিন্দা। জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দে। আমি এটা হচ্ছে বাগিনা। নাই, এটা হচ্ছে নিপা। নিপা ভাবিটা একটু নে। চাচি উঠাইতে দেয় নাই, নিছিলাম। দাওলে আইছে, এটা উঠা পাবি। সুন্দর হইব। দাওলে দাঁড়াইছে। ও কাজী, এটাও কাজী। এটা হচ্ছে বাগিনা ফারহাবি। মামি থ্যাংক ইউ মামি, আল্লাহ হাফেজ। অনেক কষ্ট করতেন, খাবার অনেক মজা ছিল মামি। মামিকে অনেক কষ্ট দিয়েছি। প্রচুর খাবার, যে খাবারের ভিডিওগুলো দেখতে পেরেছেন সব এই মামি নিজ হাতে রান্না করেছে। অসাধারণ ছিল খাবার। মাহফুজ ভাই, আপনার এক্সপিরিয়েন্স কি বলেন? ফ্যান্টাস্টিক। ভাবি আপনার এক্সপিরিয়েন্স? ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। বিদায় মতলব উত্তর আমার হোম টাউন থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, হয় কোনো ট্রাভেলস নিয়ে অথবা কোনো ফুড ব্লগিং নিয়ে।